আজ বানাবো রাজমা চাওয়াল। রাতের প্ল্যান, খাবো রাজমা চাওয়াল। তো রাজমা চাওয়াল রেস্টুরেন্টে খেয়েছি, তাই আজকে ভাবলাম একটু বাড়িতে বানিয়ে নিই। এর আগেও 2 দিন বানিয়েছিলাম, তো ভিডিও করা হয়নি। আজ ভাবলাম একটু ভিডিও করে নেই, সময় যখন হাতে আছে। তো কড়াইতে তেল দিয়ে সাদা জিরা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা কুচির সাথে। আর এবার দিয়ে দিলাম হাফ হাতা আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পর 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, তার থেকে হাফ টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়েও মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধগুলো না যায়। এইবার মশলাগুলো কষানো হয়ে গেলে পরে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা টমেটোর গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না। তো এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, সবই পরিমাণ মতন। আর পরিমাণ মতন দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, যখন তেল ছাড়তে শুরু করবে তখন এবার দিয়ে দেব রাজমা সেদ্ধ। রাজমাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। যতটুকু পেরেছি খোসা ছাড়াতে ততটুকু খোসা ছাড়িয়েছি, বাদবাকিগুলো খোসা সমেতই রেখে দিয়েছি। আর রাজমার সাথে একখানা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকেও স্ম্যাশ করে দিয়ে দিয়েছি, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। তো এইভাবে রাজমাটাকে কষিয়ে নেব মশলার সাথে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জল দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। ফোটা হয়ে গেলে যখন ঘন হয়ে আসবে ঝোলটা, তখন ওপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি, আর দিয়ে দেবো নামানোর আগে একটু ধনেপাতা কুচি। অবশ্যই নুন মিষ্টিটা একবার চেক করে নিতে হবে। তো এইভাবেই আমার হয়ে গেল রাজমা। তো রাত্রিবেলা ভাত করে রাজমা চাওয়াল যেটাকে বলে নন বেঙ্গলিরা, তো সেই রাজমা চাওয়াল আজকে খাওয়া হবে। টাটা বন্ধুরা।